একেবারে অদৃশ্য সংবাদটা বা ভবিষ্যতে যেটা হবে সেটা আপনাদেরকে বললাম। কারণ ভবিষ্যৎ ফিউচার দর্শন না থাকলে, ফিউচার ভিশন না থাকলে কোনো জাতি বাঁচতে পারে না। তার আগামীটা কি এটা বাঁচতে পারে না। আর আমি আরও একবার বলেছিলাম, হালাকুল হিন্দে বিসিন, হিন্দ ধ্বংস হবে চীনের দ্বারা, বাংলাদেশ দ্বারা না। হিন্দুস্তান ধ্বংস হবে চীনের দ্বারা, এটা তো হাদিস। এই হাদিসটা তো বাস্তবতা বলতেছে সত্য। গুপ্ত একটা কথা এখন সমাজে ছড়াইছে, এটার একটা কয় না, যত কিছু রটে কিছু না কিছু বটে। এখন আসলে গুপ্ত বাহিনীর যুগ। সেই গুপ্ত বাহিনী মানুষ না, সেই গুপ্ত বাহিনী এক পক্ষে ফেরেশতা এবং ইমানদার জিন জাতি, আর আরেক পক্ষে ইবলিস দাজ্জাল আর বেঈমান জিন জাতি। এরা মূল গুপ্ত বাহিনী। সূরা আহজাবের মধ্যে, হুনাইনের মধ্যে আল্লাহ এবং নবীজিকে যেদিন সাউর গুহায় তিনি আশ্রয় নিয়েছিলেন, এইসব এবং বদর যুদ্ধে আল্লাহ গুপ্ত বাহিনী নাজিল করেছেন আকাশ থেকে। وأنزل جنودا لم تروها وأنزل, তিনি স্যান্ড ডাউন করেছেন, প্রেরণ করেছেন জুনুদান, এমন সৈন্য দল, এমন ফোর্সেস, এমন বাহিনী, লাম তারাওহা, যাদেরকে তোমরা দেখনি। গুপ্ত বাহিনী, ফেরেশতা বাহিনী আসলে কিন্তু ভয়াবহ শক্তির ফেরেশতা বাহিনী এখন মাঠে কাজ করতেছে। অতএব অনেক ডাকডোল করে যুদ্ধ লাগাইবা, কিন্তু ফল পাইবা না। ফল কিন্তু দুর্বল মুসলিমদের হাতে আসবে। বলে দিলাম ভাই, তোমরা তোমাদের দেশ নিয়ে শান্তিতে থাকো, আমরা আমাদের দেশ নিয়ে শান্তিতে থাকি। তবে তোমরা মানবা না, এটা আমরা জানি। তোমাদের হাতে অনেক রাইফেল বন্দুক আছে, এটা সেটা আছে, তোমরা এগুলির গরমিতে ভাবছো যে বাংলাদেশে কিছুই তো নাই। কি যে আছে, এটা প্যারাডক্সিক্যাল বাংলাদেশ, প্যারাডক্সিক্যাল বাংলাদেশ, দুর্বোধ্য বাংলাদেশ। এইটারে বুঝা মোটা মাথাওয়ালাদের কাজ না, এটা কিচ্ছু বুঝবে না। গৌর গোবিন্দই বুঝে নাই, এক শাহজালালের 360 আউলিয়ার সাথে পারে নাই, বিশাল বাহিনী নিয়ে শেষ হয়ে গেছে। এখনকার গৌর গোবিন্দেরা কি বুঝবে? বাংলাদেশ একটা প্যারাডক্স, একটা দুর্বোধ্য দেশ। আলেকজান্ডার দ্য গ্রেট ভয়ে এই দেশে অভিযান চালায় নাই। ইবনে বতুতা বলে গেছে, এটা হলো নেয়ামতে ভরা এক জাহান্নাম, নেয়ামতে ভরা এক জাহান্নামের নাম বাংলাদেশ। বিশ্ব পর্যটক ইবনে বতুতা বলে গেছে। বাংলাদেশি জাতি, বাংলা ভাষী জাতিকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। এই যুগে আল্লাহর পক্ষ থেকে এটার প্রতিকার আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা বলতেছিলাম, সারা কোরআন ব্যাপী আল্লাহর আদেশের ক্ষমতা। আল্লাহ বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীর যে মূল কম্পনটা, এটা সবসময় কিন্তু ভূমিকম্পের মধ্যে থাকে, সেটা পাহাড় চাপা দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা এটাকে কন্ট্রোল করে রেখেছেন। আউট অফ কন্ট্রোল করে দিবেন এক অর্ডারে। তখন বুঝবা কাঁপুনি কারে বলে, ভূমিকম্প কারে বলে। কি পাওয়া, গোটা পৃথিবী এইরকম নাচিয়ে ছাড়বেন আল্লাহ তাআলা আর্থকোয়েক দিয়ে। কোনো কিছুর অস্তিত্ব মাটির উপরে রাখবে না। একটা অর্ডারের পাওয়ার কত! আল্লাহ বলছেন যে এই কোরআনের মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে আছে, গোটা পৃথিবীকে টুকরা টুকরা করে দেওয়া যাবে কোরআনের, শুধু কোরআনের ক্ষমতা দিয়ে। বিলকিস রানীর সিংহাসন, সুলাইমানের দরবারে একজন যার কাছে কিতাবী ইলম ছিল, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম ছিল, সেই বলল যে হে সুলাইমান, চোখের পলক ফেলার আগে 1000 কিলোমিটার দূর থেকে আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসতেছি। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলে কুলে না দেখেছে সামনে। এটা কেমন কথা! কি পাওয়া! সেটা হলো কিতাবী ইলম। অনেকে বলে আল্লাহ তাআলার ইসমে আজম দিয়া নিয়ে, হইতে পারে, অন্য কিছু হতে পারে। আমি যে আয়াত কয়টি পড়ছি, আল্লাহ এই জাবুর কিতাবের প্রসঙ্গ এনে বলছেন, জাবুর কিতাব
জাবুর কিতাব হেদায়েতের জন্য আসে নাই। তাওরাত, ইনজিল, কোরআন এগুলি সব কিতাবের ব্যাপারে বলা আছে হেদায়েতের জন্য, কিন্তু জাবুর কেন নাজিল হয়েছে এটা নাই। কোনোখানে আল্লাহ জাবুরের ব্যাপারে বলেন নাই এটা হেদায়েতের জন্য নাজিল করেছে। ওটা বিজ্ঞানের কিতাব, ওটা বিজ্ঞান। ওই জন্য তো ওই যে ও কিতাবের এলেম যার কাছে আছে, বিলকিসের সিংহাসন চক্কের পলক ফেলার আগে নিয়ে আসে। আমি এই লম্বা কথাগুলো টানতেছি এই জন্য, মুসলিম উম্মার লাঠি ছোটা কম দেখা বেশি লাঠি ছোটা বেশি আছে, এই জন্য সাহস করবেন না, সাহস দেখাবেন না। এটা আমরের বলে চলে। কিসের বলে? আমর। আল্লাহ বলেছেন কাতিলু, যদি তোমাকে মারতে আসে, লড়াই করতে আসে, তুমি লড়াই করো। আমর, এখানে আমর আছে, আল্লাহর অর্ডার এখানে আছে। এই অর্ডারের ক্ষমতা যে কি সব যুগে আল্লাহ তো বলেছেন, এই তোমরা 20 জন হলে ওরা 200 জনকে তোমরা হারাইতে পারবা। 20 জনে 200 জনকে হারাইতে পারবে কি দিয়ে? ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন, 20 জন সাবিরুন আলা আমরিল্লাহ, আল্লাহর অর্ডারের উপরে যাদের আস্থা বিশ্বাস অটল অবিচল বিশ্বাস যাদের আছে, এইরকম 20 জন হলো ইয়াগলিবু মিয়াতাইন, 200 জনকে হারাই দেবে। কিসের বলে? আমরের বলে। আদেশ, সর্বশক্তিমানের আদেশ, যে আদেশে মহাবিশ্ব বানাই ফেলেন উনি, যে আদেশে আসমান মহাকাশকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেন তিনি, যে আদেশে 13 লক্ষ পৃথিবী সমান সূর্যকে আলোহীন করে ফেলবেন তিনি, সেই আদেশ তো আমার আপনার সাথে আছে। এই জন্য আমাদের বাংলাদেশ নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, এই জন্য বললাম তোমরা খালকে দিয়া আদেশের সাথে লড়াই করতে আসো না, সৃষ্টি নিয়ে ষষ্ঠার কমান্ডের সাথে লড়াই করতে আসো না। এক কমান্ডে সব নাই হয়ে যেতে পারে, এইরকম ক্ষমতা এই কমান্ডগুলির মধ্যে থাকে। মুমিন যখন তার কিছুই নাই, হাত্তা ইযা ইসতাইআসার রুসুল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, রাসূলুল্লাহ যখন প্রায় নৈরাশ্যকে ডাকতেছেন, মনে হয় না আমরা পারবো বলে মনে হচ্ছে না, শেষ নিরাশ হয় অবস্থা, ঠিক ওই পয়েন্টে আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্যের অর্ডার নাজিল হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশ, আমি আরো বলেছি, আরো বহুদিন বলেছি, বাংলাদেশ 4,17,00,000 বর্গ কিলোমিটারের এক মহা সাম্রাজ্যের অংশ। আমাদের মানচিত্র হলো 4,17,00,000 বর্গ কিলোমিটার, মুসলিম বিশ্বের যেই মানচিত্র। আমরা সেই মুসলিম বিশ্বের একটা লেজ, এইটার সাথে গোটা মুসলিম জাহান জড়ানো। অতএব এটাকে ওই হাতির শুধু লেজটা দেখাচ্ছে আর কিছু দেখা যায় না, বোকায় মনে করছে এটা লেজে তো একটা ধরে টান দে। এখন শিয়াল বা বিড়াল কুকুর যদি হাতির লেজ ধরে টান দেয়, হাতি যখন দাঁড়াবে ও তো পায়ের তলে ফেলে তো পিষে ফেলবে। সুর দিয়ে একটা মার দিলে তো যাবে। বাংলাদেশ তো শুধু বাংলাদেশ না, আরো 56টা বাংলাদেশ আছে। বাংলাদেশের আয়তন না হয় 1.5 লক্ষ বর্গ কিলোমিটার, কিছু কম বেশ সামান্য। বাংলাদেশের মতো এরকম বাংলাদেশ আছে যে 27 লক্ষ বর্গ কিলোমিটার, 23 লক্ষ বর্গ কিলোমিটার আছে না? এইরকম ছোট বড় 57টা বাংলাদেশ পৃথিবীতে আছে। অতএব আমরা দুর্বল না, আমরা কিছুতেই দুর্বল না। আমাদের ইন্টারন্যাশনাল মানচিত্র হলো 4,17,00,000 বর্গ কিলোমিটার। সামনে আরো বাড়বে ইনশাল্লাহ, সামনে আরো বাড়বে। যাদের বল হইল আসমানে, তাদেরকে জমিনে ভয় দেখায় লাভ কি? কোনো লাভ আছে? লূত আলাইহিস সালাম একা একজন, গোটা জাতি মরে গেছে ওনার বিরুদ্ধে লড়ে। কেমনে? উনি একলা হলে কি হবে? ওনার সাথে উপরওয়ালা জড়িত না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আমরের উপস্থিতি,
আল্লাহর আমর আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আমর এসে গেছে। ফাইজা জা আমরুল্লাহি কুদিয়া বিল হক, আল্লাহর কমান্ড যখন এসে যাবে, সত্য বিচার হয়ে যাবে। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, অসত্যপন্থীরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, বেঈমানরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হবে। কিসের কারণে? আল্লাহর আমরের কারণে, আদেশের কারণে, কমান্ডের কারণে। অতএব কথাবার্তা সবাই হিসাব নিকাশ করে বলা উচিত। বাংলাদেশ আগ্রাসী না, আমাদের ইতিহাসে নাই আমরা কাউকে আক্রমণ করেছি। আমাদেরকে কেউ আক্রমণ করলে কিন্তু আমরা খালকার আমর দুইটা দিয়ে লড়বো ইনশাআল্লাহ। ওরা শুধু খালকে দিয়ে, সৃষ্টি দিয়ে লড়তে আসবে, আর আমরা লড়বো সৃষ্টি দিয়েও, আবার স্রষ্টাকে দিয়েও। স্রষ্টার আমর আমাদের সাথে থাকবে, আমাদের সাথে পারার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা চাই না কেউ ভুল করুক। ভুল করলে পরে আল্লাহর আদেশ এখানে কার্যকর হয়ে পরিণতিটা যারা আগ্রাসী হবে তাদের উপরে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের তো শহীদি মরণ না, আমাদের জীবনের একটা চাওয়া পাওয়া আছে, এটা হবে, এটা হবে। যারা যাবে আল্লাহর কাছে জান্নাতে চলে যাবে, যারা থাকবে তারা উপমহাদেশ শাসন করবে ইনশাআল্লাহ। যাই হোক, এটা একেবারে অদৃশ্য সংবাদটা বা ভবিষ্যতে যেটা হবে সেটা আপনাদেরকে বললাম। কারণ ভবিষ্যৎ, ফিউচার দর্শন না থাকলে, ফিউচার ভিশন না থাকলে কোনো জাতি বাঁচতে পারে না। তার আগামীটা কি এটা বাঁচতে পারে না। আর আমি আরও একবার বলেছিলাম, হালাকুল হিন্দ বিসিন, হিন্দ ধ্বংস হবে চীনের দ্বারা, বাংলাদেশ দ্বারা না। হিন্দুস্তান ধ্বংস হবে চীনের দ্বারা, এটা তো হাদিস। এই হাদিসটা তো বাস্তবতা বলতেছে সত্য। তাহলে এটা তো বাংলাদেশ দিয়ে হিন্দুস্তান ধ্বংস হবে না, বাংলাদেশের কারণে সে ধ্বংস। বাংলাদেশে এমন কিছু করবে না যে ওরা ধ্বংস হবে। তাহলে অযথাই বাংলাদেশকে, বাংলা ভাষীদেরকে কেন দোষ দেওয়া হবে? ধ্বংস কার কি কারণে ধ্বংস হবে এগুলি বয়ান তো লেখা আছে। হ্যাঁ, তো সেজন্য অযথাই আমাদের ছোট্ট দেশ, আমরা যে জাতি আছি, আমাদের সরকার আছে, সরকার জাতি নিয়ে ছোট্ট দেশ, আমরা কিন্তু বিশাল মুসলিম সাম্রাজ্যের অংশ। আমরা সুখে শান্তিতে থাকতে চাই। আমাদেরকে নিয়ে কেউ বাড়াবাড়ি লাফালাফি করবেন না, করলে আকাশ রেডি আছে এখন। আমরা আকাশের মাবুদের পূজারী, জমিনের সত্য মাবুদের পূজারী। আমরা কোনো শিরিককারী জাতি না, আমাদের কোনো দুর্বলতা নাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অবশ্যই সহায় হবেন এবং শেষ জমানের যুদ্ধে আকাশ পক্ষ নেবে, ফেরেশতা বাহিনী পক্ষ নেবে, সাগর মহাসাগর পক্ষ নেবে, আগুন বন বনানি পক্ষ নেবে। হ্যাঁ, আল্লাহর যে ব্যাং বাহিনী, আর যে কিনা কয় চার বোকা বাহিনী, কত বাহিনী। গত সপ্তাহে কত খুতবায় বলেছিলাম, কাকের অবস্থা দেখেছেন? মধ্যপ্রাচ্যে একটা রাষ্ট্রের উপরে কাউয়া কি করেছে, কাকের অবস্থা, মৌমাছির অবস্থা, এগুলি ফোর্স, এগুলি সব কিন্তু আল্লাহর। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর জুনুদ, আল্লাহর বাহিনী। আসমান জমিনের প্রত্যেকটা সৃষ্টি কার বাহিনী? মশা কার বাহিনী? এই মশা দিয়া নমরুদের বিশ্বশক্তিকে কে ধ্বংস করেছিলেন? আল্লাহই তো ধ্বংস করেছিলেন। হ্যাঁ, মশা বাহিনী। আগুন কার বাহিনী? আগুনও আল্লাহর বাহিনী। সূরা বুরুজের ঘটনায় ওই কাফেরদেরকে ওই আগুন দিয়ে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, যে আগুন তারা মুমিনদের উপরে জ্বালিয়েছিল। ঠিক নয়? ঠিক নয় কি? অবশ্যই। পানি আল্লাহর বাহিনী। ফেরাউন বাহিনীকে পানিতে ডুবিয়ে কত কত বাহিনী, কত কত বেঈমান দেশ, রাষ্ট্র, শহর, নগর, বন্দর সাগরের তলায় পড়ে আছে। বিশাল বিশাল টাওয়ার, বিল্ডিং আবিষ্কার সাগরের তলায় পড়ে আছে। এগুলো ছিল স্থল, এগুলিরে বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কি? সাগর। আমিনহুম মান খাসাফনা বিল আরদ, তাদেরকে আমি জমিনের নিচে নিয়ে গেছি। অতএব সতর্কীকরণ সবার জন্য উপকারী, বিশেষ করে যারা অপরাধ করে সতর্কতা পেলে তারা বাঁচতে পারে। এই জন্যই কথাগুলো এইভাবে বললাম যে তোমরা অযথা, তোমরা শান্তিতে থাকো, আমরাও শান্তিতে থাকি। পরকালে বিচার হবে, সত্য পথে গেলে তুমি ওখানে মুক্তি পাবে, অসত্য পথে গেলে ওখানে শাস্তি পাবে। কিন্তু দুনিয়াতে তুমি মুসলিমদের সাথে শান্তিতে থাকতে পারো। মুসলিমদের হলো ওয়াইন জানাহু লিসালমি ফাজনাহা লাহা, ওরা যদি সন্ধি শান্তি দিকে ধাবিত হয় তুমিও
শান্তি সন্ধির দিকে ধাবিত হয়। অগত্যা যুদ্ধ চাপিয়ে দিলে তখন জীবনপণ তুমি লড়াই করো। আল্লাহ বলেন আমি আছি তোমার সাথে ইনশাআল্লাহ, তুমি হারবে না। হ্যাঁ, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার বাহিনী অবশ্যই বিজয়ী হবে, এটা আল্লাহর ঘোষণা। বর্তমান প্রেক্ষাপটের কারণে, চারপাশের পরিস্থিতির কারণে, বিশ্ব পরিস্থিতির কারণে আল্লাহ তাআলার আমরটা কি, তার কমান্ড কি, তার আদেশের ক্ষমতা কি, মানুষ সৃষ্টির ক্ষমতা নিয়ে ব্যস্ত, পারমাণবিক বোমার ক্ষমতা নিয়েই মানুষ বিস্ময়ে অভিভূত, এটা সেটা কিচ্ছু না, কিচ্ছু না। একটা মেরে দেবে উপর থেকে, স্মার্ট স্টিরয়েড একটা মেরে দিবে, এরকম কয়েকটা পৃথিবী ধ্বংস হওয়ার মতো ক্ষমতা। তো এই জন্য আল্লাহর ক্ষমতার উপরেই আমাদের দৃষ্টি যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।